হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীরাম, ভক্ত হনুমান। নমস্কার, আমি দীপা। সবাইকে সুস্বাগত জানাই আমাদের প্রিয় কৃষ্ণ দীপা এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। 2 এপ্রিল 2026 বৃহস্পতিবার দিন, বাংলায় 18 চৈত্র 1432 পবিত্র চৈত্র পূর্ণিমা। আর এই চৈত্র পূর্ণিমার দিন পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। এই দিন ভুলেও খাবেন না এই 3টি সবজি, এই 3টি খাবার। রোগের জ্বালা, চরম অশান্তি, আর্থিক কষ্ট এবং সংসারে দুর্ভাগ্য আসবেই। চৈত্র পূর্ণিমার এই পবিত্র দিনে পালিত হবে ভগবান শ্রীরামের শ্রেষ্ঠ ভক্ত হনুমানজির জন্ম উৎসব। সনাতন হিন্দু ধর্মে হনুমানজি অত্যন্ত শ্রদ্ধেয় একজন দেবতা। তিনি বীরত্ব, ভক্তি, সাহস ও শুদ্ধতার প্রতীক। তার জন্ম ও জীবনের ইতিহাস অত্যন্তই চমকপ্রদ ও অলৌকিক। হনুমানজি ছিলেন অঞ্জনা ও কেশরী নামক এক বানর দম্পতির পুত্র। তাকে পবন পুত্র, অঞ্জনীয়, মারুতি, মহাবীর, বজরংবলী ইত্যাদি নামেও ডাকা হয়। তিনি হলেন ভগবান শিবের অংশ এবং ভগবান শ্রীরামের অনন্য একজন ভক্ত। অনেকেই এই বিশেষ পূর্ণিমায় হনুমানজির পূজা অর্চনা এবং নানান ধরনের শুভ কাজ করে থাকেন। আবার অনেকেই বাড়িতে এই দিনে সত্যনারায়ণের পূজা করা হয়। এই বছর চৈত্র পূর্ণিমার পূর্ণ তিথিটির দিনেই পড়েছে, অর্থাৎ বৃহস্পতিবার দিনেই পড়েছে হনুমান জয়ন্তী এবং পূর্ণিমা তিথি। সেই দিক থেকে এইবারের চৈত্র পূর্ণিমা তিথি খুবই গুরুত্বপূর্ণ। এই পূর্ণিমায় স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। অন্যদিকে জ্যোতিষ শাস্ত্র মতে শনির দশা ও বাস্তু দোষ এবং গ্রহ দোষের প্রতিকার এবং দান করার জন্য চৈত্র পূর্ণিমার দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। নমস্কার, সকলকে সুস্বাগত জানাই বৈদিক ধর্ম চ্যানেলে। আজকের নতুন ভিডিওর নতুন পর্বে আপনাদের সকলকে বিশেষ করে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে জানাবো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা চৈত্র পূর্ণিমার দিন কোন 3টি সবজি ভুলেও খাওয়া উচিত নয়। এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা, পরিবারের সদস্যদের লেগেই থাকবে নানান রোগ ব্যাধি, আপনার ঘরে বা বাইরে কথায় কথায় অশান্তি সৃষ্টি হবে, ঝগড়া ঝামেলা সৃষ্টি হবে, মানসিক অশান্তি ভোগ করবেন। আপনি ভালো কাজ করলেও লোকে সেটার নিন্দা করবে, সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। আপনি চৈত্র পূর্ণিমা বা হনুমান জয়ন্তীর ব্রত পালন করুন অথবা নাই করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি আপনারা এড়িয়েই চলবেন। তাহলে শনির দোষ কেটে যাবে, বাস্তু দোষ দূর হবে এবং আপনি আর আপনার পরিবার সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন, নিরোগ থাকবেন। এইবার আপনারা জানবেন 2026 সালের বছরের শেষ পূর্ণিমা, আর এই পূর্ণিমা তিথিতেই পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হবে, আর উদয় তিথি অনুসারে আমাদের কোন দিনে পূর্ণিমা তিথি পালন করতে হবে আর কোন দিনে বা হনুমান জয়ন্তী, আপনারা এইবার তা জেনে নিন। 2 এপ্রিল 2026 বৃহস্পতিবার দিন, 18 চৈত্র 1432 পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 1 এপ্রিল 18 চৈত্র বুধবার দিন সকাল 7:06 পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 2 এপ্রিল 19 চৈত্র বৃহস্পতিবার দিন সকাল 7:41 উদয়া তিথি অনুসারে সকলে পূর্ণিমা তিথি পালন করবেন বৃহস্পতিবার দিন 2 এপ্রিল, আর এই দিনেই হনুমান জয়ন্তী পালিত হচ্ছে। চৈত্র পূর্ণিমার ব্রত, উপবাস, নিশি পালন, সত্যনারায়ণ পূজা এবং হনুমান জয়ন্তী পালিত হবে বিশেষ করে, অর্থাৎ যেই দিনে বিশেষ করে পূর্ণিমা তিথি
সম্পূর্ণই থাকছে। এই দিনে আপনারা পালন করতে পারেন। আর এই দিনটা হচ্ছে বিশেষ করে বৃহস্পতিবার দিন। সত্যনারায়ণ পূজার শুভ মুহূর্ত হলো বৃহস্পতিবার দিন আপনারা সন্ধ্যা 5:53 মধ্যে এবং সন্ধ্যা 7:29 মধ্যে। শাস্ত্রে বলা হয়েছে এই হনুমানজি এবং চৈত্র পূর্ণিমার দিন বিশেষ করে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলাই উচিত, কারণ এই দিন শক্তির পরিবর্তন ঘটে এবং শুভ আর অশুভ শক্তির ভারসাম্য তৈরি হয়। পবিত্র দিনে আমরা যা খাই তা আমাদের মন ও আচরণে প্রভাব ফেলে। বিশেষ করে এই কারণে সাত্বিক আহার গ্রহণ করা এই দিনে এতটাই গুরুত্বপূর্ণ। চৈত্র পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে রয়েছে প্রথমে যেটি আপনাদেরকে বলবো, আর তা হচ্ছে চাল কুমড়া। চৈত্র পূর্ণিমার দিন বাড়িতে কখনোই চাল কুমড়া রান্না করবেন না। এই দিন অনেক জায়গায় বিভিন্ন পূজা উপলক্ষে বা বিভিন্ন তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়া উৎসর্গ করা হয়। চৈত্র পূর্ণিমার দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়া খাবেন না আপনারা। এই দিনে চাল কুমড়া খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং চৈত্র পূর্ণিমার দিন কোনোভাবেই চাল কুমড়া বা চাল কুমড়ো থেকে তৈরি কোনো খাবারই আপনারা খাবেন না। কুমড়োর মিঠাই বা পিঠাও মুখে তুলবেন না। এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়েই চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন। দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো মাসকলাই। চৈত্র পূর্ণিমার দিন কালো বা সবুজ মাসকলাই এবং এর থেকে তৈরি বিউলির ডাল বা অন্য কোনো খাবার খাবেন না। মাসকলাই থেকে ভাঙা বা গোটা কালাইয়ের ডাল তৈরি হয়। আপনারা এই দিনে ডাল জাতীয় খাবার এড়িয়েই চলুন। এই দিন ঘরে বা বাইরে বিউলির ডাল দিয়ে তৈরি বড়ি, রসবড়া, কচুরি, ধোসা প্রভৃতি খাবার এড়িয়েই চলবেন। এছাড়া কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না। এবং এই দিনে যেহেতু মহাবীর হনুমানজির জন্মতিথি, তাই এই দিন কোনো পোড়া জাতীয় খাবার আপনারা খাবেন না। চৈত্র পূর্ণিমা বাংলা বছরের শেষ পূর্ণিমা। চৈত্র পূর্ণিমা মানেই নতুন সূচনা এবং আশীর্বাদ। এই দিনটি হিন্দু ধর্মে অত্যন্তই পবিত্র ও মহিমাময়। এই পূর্ণিমাতেই অনেকেই গঙ্গায় স্নান করেন এবং হনুমান জয়ন্তীও এই দিনেই পালিত হয়। চৈত্র পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ পূজা এবং ব্রতের মাধ্যমে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। পুরাণ মতে এই দিনেই পিতামহ ব্রহ্মা সৃষ্টি কার্য শেষ করেন এবং নবযুগের সূচনা হয়। এই পূর্ণিমা শুধু ধর্মীয় ভাবেই নয়, আর্থিক দিক থেকেও খুবই শুভ। কিছু উপায় বা টোটকা আছে যা অত্যন্তই শক্তিশালী, যা এই চৈত্র পূর্ণিমা বা হনুমান জয়ন্তীর দিন করলে জীবনে অর্থ, শান্তি ও সাফল্য আসতে পারে। এই দিন সন্ধ্যায় ঘরে ঘি বা তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে শ্রী লক্ষ্মীনারায়ণের মন্ত্র জপ করুন। এতে অর্থ সংকট দূর হয়। চৈত্র পূর্ণিমার দিনটি স্নান এবং দানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে কোনো বৃদ্ধ বা দরিদ্র ব্যক্তিকে চাল, মিষ্টি বা নাড়ু দান করলে সংসারে অর্থের স্থায়িত্ব আসে। আপনি যদি ব্যবসায়ী হন এবং বর্তমানে আপনার ব্যবসাতে যদি নানান বাধা আসতে থাকে, তাহলে চৈত্র পূর্ণিমার দিন যে কোনো সময় শুদ্ধ বস্ত্রে হনুমানজিকে স্মরণ করে অবশ্যই আপনারা শ্রীরাম স্তোত্র পাঠ করুন। অবশ্যই আপনারা শ্রী রামকে স্মরণ করুন বা শ্রী রামের স্তোত্র পাঠ করুন। ওম শ্রী রামচন্দ্রায় নমঃ। এই মন্ত্রটি আপনি 21 বার জপ করুন। এর ফলে ব্যবসার বাধা কেটে যায় এবং ব্যবসায় লাভ হয়। এছাড়াও পূর্ণিমার রাতে চাঁদের উদ্দেশ্যে অর্ঘ্য দিলে মানসিক শান্তি ও সংসারে সৌভাগ্য বৃদ্ধি পায়। চৈত্র পূর্ণিমা শুধু উপবাস বা পূজার দিন নয়,
বরং এই দিনটা একটি নতুন সূচনার যুগ, নতুন সূচনার সুযোগ বলা হয়। এই দিনটিকে যদি শ্রদ্ধা ও বিশ্বাস ও নিয়ম মেনে পালন করা হয় তবে জীবনে আসে সুখ, শান্তি ও সমৃদ্ধি। এই পবিত্র দিনে নিজের হাতে শ্রী শব্দটি 21 বার লিখে লক্ষ্মী মন্ত্র পাঠ করুন। পুরনো সময় থেকে অনেক মানুষ বিশ্বাস করেন প্রাচীন কাল থেকেই যে এই রকম করলে আর্থিক ভাগ্য খুলে যায়। বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন যে এই দিনে যা প্রার্থনা করা হয় সেটা পূরণ হয়। চৈত্র পূর্ণিমার দিন উপবাস করে যথাবিধি মেনে নিয়ম মেনে চললে গৃহে সুখ শান্তি বজায় রাখে সমৃদ্ধি আসে। পাশাপাশি এই দিন সত্যনারায়ণের কথা শ্রবণ করাও অত্যন্তই শুভ বলেই মনে করা হয়। চৈত্র পূর্ণিমার দিন গঙ্গা স্নানেও একই ফল পাওয়া যায়। জীবনের সুখ এবং সৌভাগ্যের বৃদ্ধি হয়। পূজা হয়ে যাবার পর পারলে আপনারা বাড়ির আশেপাশে থাকা সকলকে প্রসাদ দিন, তাতে আপনার শ্রীবৃদ্ধি অবশ্যই হবে। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই দিন যদি একটি মাত্র তুলসী পাতাও নিবেদন করা যায় তাহলে অশেষ পূর্ণ লাভ হয়। আপনারা এই পূর্ণিমার দিন অবশ্যই হনুমানজিকে আপনারা তুলসী পত্র অর্পণ করবেন, তার ভোগেও তুলসী পত্র নিবেদন করবেন। কাজেই চৈত্র পূর্ণিমা পালন করা সকল সনাতন হিন্দুরই অবশ্যই কর্তব্য। এই দিন নিরন্তর ভগবানের নাম স্মরণ ও শ্রবণ কীর্তনের মাধ্যমে অতিবাহিত করতে হয় দিনরাত্রি। এবং এই দিন ঝগড়া, বিবাদ, মিথ্যা কথা বলা, প্রতারণা, ক্রোধ, পরনিন্দা, পরচর্চা ও সম্পূর্ণরূপে স্ত্রী মিলন এই দিনে নিষিদ্ধ। শাস্ত্র অনুসারে চৈত্র পূর্ণিমার দিন আপনারা এইবার যে সবজিটি খাবেন না ভুলেও, আর সেটি হচ্ছে কুমড়া। এই দিন বাড়িতে কখনোই মিষ্টি কুমড়া রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই চৈত্র পূর্ণিমার দিন ভুলেও কুমড়া খাবেন না। এই দিনে কুমড়া খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। সুতরাং চৈত্র পূর্ণিমার দিন কোনোভাবেই কুমড়া দিয়ে তৈরি কোনো খাবারই মুখেই তুলবেন না। এছাড়াও এই দিনে আপনারা ভুলেও কিন্তু উচ্ছে বা করলা জাতীয় খাবার ভুল করেও কিন্তু খাবেন না এবং টক জাতীয় খাবার আপনারা এড়িয়েই চলবেন। চৈত্র পূর্ণিমার দিন আপনারা সজিনার তৈরি কোনো খাবার ভুল করেও কিন্তু খাবেন না। অবশ্যই মনে রাখবেন পোড়া বা সেকা জাতীয় জিনিস এই দিনে আপনারা ভুলেও কিন্তু খাবেন না। রুটি, পোড়া বা বিভিন্ন ধরনের সবজি পুড়িয়ে অনেকেই খেতে পছন্দ করেন, অবশ্যই এগুলি এড়িয়ে চলবেন আপনারা বিশেষ করে। এই দিন এছাড়াও চুল, দাড়ি, নখ কাটা একদমই নিষিদ্ধ। আপনারা ভুলেও কোনো ক্ষৌরকর্ম করবেন না এবং নেশাজাতীয় দ্রব্য আপনারা এই দিনে ভুল করেও গ্রহণ করবেন না। অবশ্যই আপনারা নিয়ম মেনেই চলবেন। নিশ্চয় আপনাদের আজকের ভিডিওটি উপকারে আসবে। আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। অবশ্যই আপনারা নিশ্চয়ই ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করেছেন। যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনারা ভক্তি, ভালোবাসা, নিষ্ঠা ও শ্রদ্ধার সহিত অবশ্যই জয় শ্রীরামের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় হনুমানজি লিখতে একদমই ভুলবেন না। নিশ্চয় আপনি একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয়ের প্রসঙ্গ নিয়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিওটি এত সময় দেখার জন্য।